এই ক্ষমতার দম্ভ, ক্ষমতা চেয়ারের জন্য সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে, কিন্তু বলা যায় সবাইয়ের কিন্তু একটাই উদ্দেশ্য, ক্ষমতা ভোগ করা। আর এই ক্ষমতা ভোগ করতে গিয়ে সবচেয়ে বেশি সাফার হয় আমি মনে করি সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ। আর এই দেশে আমরা কি কখনোই কিন্তু সভ্য হতে পারবো না। সবসময় ধ্বংসলীলা, রক্তাক্ত, খুন, গুম সব কিছু কিন্তু হচ্ছে। কিন্তু আসলে এভাবে হলে কিন্তু একটা দেশ কিন্তু অনেক পিছিয়ে যায়, যেটা সত্যি। কি অবস্থা আপনাদের? আশা করি কেউই ভালো নেই, কারণ সবারই কিন্তু বন্দি জীবন চলতেছে বলা যায়। সেই 90 দশকের সময় চলতেছে সবার। কারণ যেহেতু এখন যে যুগ, এই যুগ হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার একটা যুগ, সবাই অ্যাক্টিভিটি থাকে সব সময় ফেসবুক অথবা ইউটিউব। এই কারণে কিন্তু প্রায় আজকে মনে হয় 8-9 দিন কিন্তু সোশ্যাল মিডিয়া বন্ধ থাকার কারণে কিন্তু সবারই কিন্তু একটি বন্দি জীবন বলা যায়। যাই হোক, আসলে দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কখনোই কাম্য নয়। আমরা আসলে কখনোই কিন্তু ভাবি নাই যে এমন একটা পরিস্থিতি হবে যেখানে প্রায় 200-রও বেশি মানুষের প্রাণ চলে গেছে। আসলে সত্যি কথা বলতে কি, আমার ব্যক্তিগত দিক থেকে আর কি, যে এ দেশের সাধারণ মানুষের কথা আসলে কেউই ভাবে না আমি মনে করি। কারণ হচ্ছে যে দেখেন, এখন কিন্তু বাংলাদেশে যে মানুষ কষ্ট পাচ্ছে তার সবচেয়ে বেশি সংখ্যক হচ্ছে যে সাধারণ মানুষ। সাধারণ বলতে খেটে খাওয়া মানুষ, যারা দিনে এনে দিনে খায়, তারাই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। কারণ আমরা তো বিভিন্ন পরিস্থিতি দেখি, বিভিন্ন জায়গায় যাই, যারা খেটে খাওয়া মানুষ, যেমন একটা হাট বাজারে যখন কিছু সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু যখন কোনো কাঁচা বাজার নিয়ে আসে, এই চলমান কারফিউর কারণে কিন্তু অনেক বিক্রেতা, অনেক কাঁচামালের ব্যবসায়ী কিছু বিক্রি করতে পারতেছে না। তাদের মানে দেখে কিন্তু নিজের খুব খারাপ লাগে, তারা জিনিস নিয়ে এসে বাজারে বিক্রি না করে ফেলে দিয়ে চলে যায়। এভাবে কিন্তু সাধারণ মানুষদের জীবন চলছে। এর পাশাপাশি অনেকের কিস্তি থাকে, লেনদেন সংক্রান্ত সবচেয়ে বেশি সাফার করছে কিন্তু সাধারণ মানুষরা। এই সাধারণ মানুষদের কথা কিন্তু কেউই ভাবে না, যেটা সত্যি কথা। যাই হোক, দেশে একটি আন্দোলন হয়েছে, কিন্তু সেই আন্দোলনে দুর্বৃত্তদের কারণে কিন্তু দেশে একটি ধ্বংসযজ্ঞ চলেছে। সেই ধ্বংসযজ্ঞের কারণে কিন্তু দেশের অনেক ক্ষতি হয়েছে। এর পাশাপাশি কোটা সংস্কারের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা পজিটিভ দিক অবশ্যই ছিল। মেধার ভিত্তিতে সব কিছুতেই যে একটা প্রাধান্যতা, চাকরি, বিভিন্ন সুযোগ সুবিধা, এটা আসলে সবার জন্য কিন্তু একটা ভালো দিক ছিল, এটা আসলে দরকার ছিল। এর পাশাপাশি কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের জন্য কিন্তু আন্দোলন করতে গিয়ে দেখেন কত স্টুডেন্ট, কত সাধারণ মানুষের জীবন চলে গেল। আসলে দুঃখ লাগে। অনেকে হয়তো রাজনীতি করে থাকেন চেয়ারের জন্য, কিন্তু দেখেন যাদের ফ্যামিলির সদস্যরা মৃত্যুবরণ করেছে, তাদের কষ্টটা কিন্তু তারাই বোঝে। যাদের ভাই হারিয়েছে, যাদের বাবা হারিয়েছে, যাদের বোন হারিয়েছে। আমরা কিন্তু এমন একটা দেশ কখনো চাই না। আমরা শান্তিপূর্ণ একটি সমাজ, শান্তিপূর্ণ একটি দেশ সব সময় চাই। এসব অরাজকতা, মৃত্যু, আন্দোলন, ধ্বংস, এগুলো আসলে কখনোই ভালো কিছু বয়ে আনে না। যাই হোক, আমরা আশা করব খুব তাড়াতাড়ি বাংলাদেশে আবার সে শান্তিতে ফিরে আসবে। আগের মতোই মানুষের জীবনযাপন সাধারণভাবেই চলবে। আমার কিন্তু ট্রাভেল ভিডিও করার কিন্তু একটা নেশা। বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরতে যাওয়া, তার একটা সুন্দর মুহূর্ত তুলে ধরা। কিন্তু আজকে সপ্তাহ 10 দিন কিন্তু কোথাও যাওয়া হচ্ছে না। এর আগেও আমার প্রায় 2-3টা ট্রাভেল ভিডিও করা আছে রাঙামাটির। এগুলো কিন্তু আপলোড দেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে যে ফেসবুক সচল না, ইউটিউব সচল না। ইউটিউব মেবি 2 দিন হচ্ছে কিছুটা মোটামুটি কাজ করছে। এর পাশাপাশি তো সবাই তো একটা ধাক্কার শিকার। যারা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেক পপুলার ব্যক্তি যারা, তাদের পেজ রিচ ডাউন, ইউটিউবের চ্যানেল রিচ ডাউন, কিছু করার নেই। আমি তো ক্ষুদ্র একজন মানুষ, আমার যেহেতু পেজে 13,000 ফলোয়ার, পাশাপাশি ইউটিউব চ্যানেলে প্রায় 1,500 মতো সাবস্ক্রাইবার, একবারে ক্ষুদ্র একজন মানুষ, আমার তেমন একটা সমস্যা নেই। কিন্তু আসলে সবাই সব দিকে কিন্তু ক্ষতিগ্রস্ত। আসলে এই ক্ষমতার দম্ভ, ক্ষমতা চেয়ারের জন্য সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে, কিন্তু বলা যায় সবাইয়ের কিন্তু একটাই উদ্দেশ্য, ক্ষমতা ভোগ করা। আর এই ক্ষমতা ভোগ করতে গিয়ে সবচেয়ে বেশি সাফার হয় আমি মনে করি সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ। আর এই দেশে আমরা কি কখনোই কিন্তু সভ্য হতে পারবো না।
সবসময় ধ্বংসলীলা, রক্তাক্ত, খুন, গুম সব কিছু কিন্তু হচ্ছে। কিন্তু আসলে এভাবে হলে কিন্তু একটা দেশ কিন্তু অনেক পিছিয়ে যায়, যেটা সত্যি কথা। আর আমি বলে রাখি, আমি কিন্তু একজন নন পলিটিক্যাল ম্যান। আমি কিন্তু কোনো রাজনীতি করি না, আমাকে কোনো রাজনীতির রং দেওয়ার চেষ্টা করবেন না। জাস্ট এটা আমার একটা ব্যক্তিগত মতামত আমি শেয়ার করতেছি বলা যায়। কষ্ট লাগে, কারণ যেভাবে চারিদিকে মৃত্যুর সংবাদ, বিভিন্ন ধ্বংসযজ্ঞ সব কিছু মিলে কিন্তু বাংলাদেশটা আসলে আমার জন্মের পর থেকে কিন্তু এভাবে কখনো দেখি নাই। এই প্রথম দেখা, কি একটা অবস্থা। আমার যারা ফেসবুক পাশাপাশি ইউটিউব চ্যানেলের দর্শক, আমার পরিবারের সদস্য, আপনারা সবাই সাবধানে থাকুন। আশা করি দেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি সেই স্বাভাবিক হয়ে যাবে, আগের মতোই হয়ে যাবে। কারণ আমাদের দেশে কিন্তু ট্যুরিজম যে সাইট, এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু একটা ভালো প্রভাব ফেলে আমি বলা যায়। আমি মনে করি, কারণ হচ্ছে যে আমাদের দেশে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মানুষ ট্যুরিস্ট প্রেমী, কিন্তু ভ্রমণ প্রেমী মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে থাকে। আজকে কিন্তু এই 10 দিন, টানা 9 থেকে 10 দিন যে দেশের পরিস্থিতি, এর জন্য কিন্তু মানুষ কোনো দিকে যেতে পারছে না। আর ট্যুরিজম যে সেক্টরগুলো, এগুলো তো পুরো শূন্য। সবাই কিন্তু খুব অর্থনৈতিকভাবে একটা আঘাতের শিকার বলা যায়। আর যারা দেখছেন, আশা করি যদি সব কিছু ঠিক থাকে, আবার কিন্তু আমি এই চ্যানেল, এই ফেসবুক পেজে ট্রাভেল ভিডিও নিয়ে আসবো। যারা সব সময় আমার জন্য অপেক্ষা করে থাকেন কখন সুন্দর সুন্দর ভিডিও দিব, তাদের জন্য খুব শীঘ্রই আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আর খুব শীঘ্রই ট্রাভেল কন্টেন্ট নিয়ে আসছি। আমার অনেক ভিডিও তৈরি করা, দিতে পারছি না, কারণ এই মুহূর্তে যে ট্রাভেল ভিডিও দিই, এগুলো কেউ দেখবে না। প্রথমত হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যাক্টিভ নেই, সবাই কিন্তু ফেসবুক ইউজ করতে পারছে না কিন্তু। আর পাশাপাশি হচ্ছে এখন যে সমস্যা, ফেসবুকে ঢুকলে শুধু সাইলেন্ট, গুলির আওয়াজ, পাশাপাশি কান্নার আওয়াজ। এখন কিন্তু আসলে আমার মনে হয় মানুষ এই ট্রাভেল ভিডিও দেখবে না। বাংলাদেশের যারা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর আছেন, কেউই কিন্তু ভিডিও আপলোড দিচ্ছে না। তো ভাবলাম আমাদের বাড়ির কাছে কিন্তু সীমান্ত সড়ক, এখানে সপ্তাহে যেহেতু 2-3 বার আসা হয়, এখানে বিকেলবেলা একটু সময় কাটানোর জন্য আসছি। এসে ভাবি যে একটু দুঃখ শেয়ার করি আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে কিছু দুঃখ শেয়ার করা। আর অবশ্যই অপেক্ষায় থাকেন, সব কিছু ঠিকঠাক থাকলে আবারও হবে। সেই শহর থেকে পাহাড়ে, পাহাড় থেকে জঙ্গলে, জঙ্গল থেকে আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, বিভিন্ন মানুষের জীবনযাপন তুলে ধরিয়ে চ্যানেলে। আর আমার সাথে সবসময় যাকে দেখা যায় তারও মন খারাপ। এগুলা সুন্দর সুন্দর আমাদের বিভিন্ন ট্র্যাক ছিল যাওয়ার, সেগুলা ক্যান্সেল, যেতে পারছি না, দেখতে পারছি না। আশা করি খুব শীঘ্রই কিন্তু আমরা সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও নিয়ে আসবো। আর আপনাদেরকে তো পরিচয় করে দেওয়ার কিছু নেই, মাই স্মল ব্রো নিশান, সেও সাথে আছে, তারও মন খারাপ, সে কোথাও যেতে পারছে না, কন্টেন্ট তৈরি করা হচ্ছে না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই আসছি, সব কিছু ঠিকঠাক থাক। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। অবশ্যই কোনো সংঘাতের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সংঘাতে শুধু মানুষের যান, প্রাণ, সম্বল, সম্পদ এগুলোই হানি, আর কিছু হয় না, যেটা সত্যি কথা। খুব খারাপ লাগে আসলে। এই হৃদয়ে কিন্তু কঠিন পাথর চাপা দিয়ে কিন্তু অনেকদিন ছিলাম। কিছু আসলে বলাও ঠিক না, বলবো না। কতগুলো প্রাণ, কান্না, মানুষের আহাজারি, কি এক দেশে যে বসবাস করছি। যাই হোক, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।